বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে আবারও বড়সড় এক খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রে তৈরি হতে চলেছে বিশাল এক তেল শোধনাগার, আর সেই প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের অন্যতম বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। তবে এখানে প্রশ্ন উঠছে, এই প্রকল্প কি শুধু একটি বাণিজ্যিক বিনিয়োগ, নাকি এর পেছনে রয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে আরো বড় কোনো কৌশলগত চুক্তি? নমস্কার, আমি রিম্পি, আপনারা দেখছেন হাই নিউজ। নতুন তেল শোধনাগার চালু হতে চলেছে আমেরিকায়, আর এই শোধনাগার গড়বে মুকেশ আম্বানির রিলায়েন্স। এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ব্রাউন্সভিলে এই শোধনাগার খুলতে চলেছে বলেই জানিয়েছেন তিনি। এটি 50 বছরের মধ্যে প্রথম নতুন মার্কিন তেল শোধনাগার হিসেবে চিহ্নিত হবে বলেও জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, আমেরিকা এবার প্রকৃত শক্তির আধিপত্যে ফিরে আসছে। তার সম্পূর্ণ ঘোষণা আমেরিকার সবচেয়ে আগে সব সময়। প্রকল্পটির কথা বলতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন, এই বিপুল বিনিয়োগের জন্য ভারতে আমাদের অংশীদার এবং তাদের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা রিলায়েন্সকে ধন্যবাদ জানায়। তবে এই শোধনাগারটি ভারতের সঙ্গে কোনো বৃহত্তর চুক্তির অংশ কিনা তা ট্রাম্পের ঘোষণা থেকে স্পষ্ট নয়। তবে তিনি জানিয়ে দিয়েছেন, এই শোধনাগারটি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শোধনাগার হবে এবং এর দৌলতে লক্ষ লক্ষ ডলারের মুনাফা হবে আমেরিকার। এর ফলে যুক্তরাষ্ট্রের হাজার হাজার নতুন চাকরি তৈরি হবে এবং দেশটির অর্থনীতিতে বিপুল অর্থ প্রবাহিত হবে। পাশাপাশি আমেরিকার জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পের পিছনে শুধু ব্যবসা নয়, রয়েছে বড় কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক হিসাব। কারণ সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে সংঘাতের আবহে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আর এই সংঘাতের একটি বড় প্রভাব পড়ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজে। বিশ্বের প্রায় 20% তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের ট্যাঙ্কার চলাচল ব্যাহত হয়েছে। ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে আমেরিকার নিজস্ব শোধন ক্ষমতা বাড়ানোকে অনেকেই কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছেন। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রিলায়েন্সের ভূমিকা। কারণ ভারতের গুজরাটের জামনগরে বিশ্বের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার পরিচালনা করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সেই অভিজ্ঞতাকেই এবার আমেরিকার মাটিতে কাজে লাগাতে পারে সংস্থাটি। এছাড়াও অনেকেই মনে করছেন, এই ঘোষণার পিছনে রয়েছে ট্রাম্প এবং মুকেশ আম্বানির ব্যক্তিগত সুসম্পর্ক। গত বছর কাতারে একটি বৈঠকে মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং মুকেশ আম্বানি। সেই বৈঠকের পর থেকেই দুপক্ষের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। রিলায়েন্স অতীতে ভেনেজুয়েলার তেল কেনার বিষয়েও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল বলেই জানা যায়। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এই কোম্পানিগুলির প্রভাব ইতিমধ্যেই উল্লেখযোগ্য। যদি নতুন প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে এটি শুধু আমেরিকার জ্বালানি শিল্পেই নয়, বরং ভারত আমেরিকার অর্থনৈতিক সম্পর্ককেও নতুন অধ্যায় তৈরি করতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্ব যখন জ্বালানি সংকট, যুদ্ধ এবং বাড়তে থাকা তেলের দামের চাপে রয়েছে, তখন এই বিশাল তেল শোধনাগার প্রকল্প আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় হলো, কবে থেকে শুরু হয় এই মেগা প্রকল্পের কাজ এবং সত্যিই কি আমেরিকার মাটিতে তৈরি হবে বিশ্বের সবচেয়ে আধুনিক ও পরিচ্ছন্ন তেল শোধনাগার।